তো আজকে হচ্ছে আমার সকাল সকালে রান্না করতে হবে, কারণ গতকালকে যেহেতু আগের দিনের রান্নাই খেয়েছিলাম সবাই মিলে। তো আজকে আবার কাজও আছে, বাসায় নতুন সব কিছু গুছিয়ে নিতে হবে। তো এইদিকে আমার ছেলেটা অসুস্থ, ওকে নিয়েও ডক্টরের কাছে যেতে হবে। তো আমি খুব তড়িঘড়ি করে হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আবার চলে গেলাম আমার হাজব্যান্ডকে নিয়ে বাজারে। তো বাজারে গিয়ে যেহেতু আমার ননদ আসছেন বাসায়, বাজার করতে হবে, ফ্রিজেও তেমন কিছু নাই। তো আমি আমার হাজব্যান্ডকে বলে দিচ্ছিলাম কি কি নিতে হবে। তো হাজব্যান্ড আমাকে বলল যে এত কিছু মানে নেওয়ার দরকার নাই, অল্প অল্প নেওয়ার জন্য আলু এবং মানে বিভিন্ন মানে ওনার পছন্দ মতো উনি কিছু বাজারের কথা বলল। তো আমি তাকে বললাম যে না দেখেন, আপনার বোন আসছে, তো এখন যদি ভালো রকম খাবার না দেই তাহলে হয়তো বা অন্য কিছু ভাববে ভাইয়ের এত টাকা, হয়তো বা আমি তাদের জন্য কিছু করছি না, এটা আমার বদনাম হবে। তো আমার হাজব্যান্ড আমাকে বলল যে ভাইয়ের টাকা থাকলেই তো আর খরচ করা যাবে না, মাত্র নতুন ব্যবসা দাঁড় করাইছি, হ্যাঁ এখন অনেক হিসাব নিকাশ করে চলতে হবে। তো এরকম আমাকে কিছু বলল। যাই হোক, আমি আমার মতো করে মোটামুটি কিছু বাজার নিয়ে আসলাম, সাথে পাঙ্গাস মাছটাও নিয়ে আসলাম, কারণ এই মাছটা আমার খুব পছন্দের একটা মাছ। আমি অন্যান্য মাছ তেমন একটা খেতে পারি না, বা বিয়ের আগে পারতাম না। তো বিয়ের পরে চেষ্টা করতেছি মানে তাদের সাথে মানিয়ে চলার জন্য। তো যাই হোক, মাছ নিয়ে বাজার নিয়ে চলে আসলাম। বাসায় এসে দেখি আমার ছেলেটা জ্বরে একদম পুড়ে যাচ্ছে গা। তো আমি তাড়াতাড়ি করে রান্না করব, মাছ বাজার থেকে কেটেই নিয়ে আসছিলাম। তো আমার ননদ সে হচ্ছে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, আমি রান্না বসাই দিলাম। তো এদিকে ননদ গেল কিছুক্ষণ পরে রান্নার ওইখানে। তো গিয়ে আমাকে বলতেছিল যে কি করব। তো আমার আসলে কাউকে দিয়ে কাজ করাইতে একদম ভাল লাগে না, এটা আমার মন থেকেই আর কি। আমার কারো উপরে কোনো রাগও নেই, কারণ তারা মেহমান আসছে বাসায়, আর আমি আমার নিজের কাজগুলো একা একা করতেই পছন্দ করি। তো আমি আমার মতো করে আমার কাজগুলো করছি।